নজর রাখবো পরবর্তী সংবাদে। নারী নির্যাতন সংক্রান্ত ঘটনা এবার প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গায় শ্বশুরালয়ে বিশেষ করে এবার গৃহবধূরা নির্যাতনের শিকার হচ্ছেন এবং একই চিত্র এবার মেলাঘরে লক্ষ্য করা গেছে। মেলাঘর এলাকায় স্বামীর অত্যাচারে কার্যত অতিষ্ঠ হয়ে এবার গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন এবং এই অভিযোগ উঠে আসছে যদিও যে স্বামীর অত্যাচারের কারণে গৃহবধূ এই কাণ্ড ঘটাতে বলা হচ্ছে যে কাণ্ড ঘটিয়েছে, তবে এই ক্ষেত্রে আপাতত গৃহবধূ জিবি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। যদিও এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো। আমার মায়া গেছে ইয়ে করতো বেড়াইতো, বেড়াতে গেছে জামাই আতে বা দৌড়ে লেগে গেছে। আমি মদ খেতাম না, কিছু করতাম না। আমি মায়ের দিঙাইন তারপরে দিঙানো বারো কথা ভাত নিছে নিয়ে এসে জামাই এই ডেলি অত্যাচার করতেছে, মারাধরি করে। এমন কাম করতো। আমি একদিন তাই দিছিলাম, তাই দেওয়ার পথে এই মায়ের নিয়ে অত্যাচার করতেছে, মানে 16 দিন দামি দিতেছে মায়ের উপরে। হ্যাঁ, জামাই ডেলি মদ খায়, মদ খায় কি মানে মানুষ ছিল না তোমার তেমন খানা খায়। মেয়েরা কইছে তোর ফুরালাম সাবাদ ঘুষে দিচ্ছে, একটা সাবাদ ঘুষে দিচ্ছে, ঘুরে দেওয়া তোর এখন আগুন লাগা দেবো। মায়ের তেল ঢালছে, তেল ঢালে সেটা মায়ের ইত্যার করছে। তারপর মায়ের কাছে তুই আমার কি আগুন লাগবি, আমি আগুন লাগে মেরে দেবো। আমরা পাইছি পরদিন সকাল 9টার সময়। মায়া ফোন করছে, করছে মোবাইল দিছে, মোবাইলে এসে মায়া ফোন করছে, বাবু কই তুমি? আমি বাড়ি। কিটা করো? আমি যাবো তাড়াতাড়ি দিবি আয়। কিটারে দিবি আজকে আমরা হঠাৎ মানে হাতটা বেড়ে গেলাম। সকালে আমি ঘুমে তুলছি, হঠাৎ করে হাতটা বেড়ে গেলাম। তো আমি আমার ছেলেটা ডাক দিই, বাবু উঠ তাড়াতাড়ি। তো উঠতে কিটা কিটা করতাম রে, চল আগে দিবি তাই দেখা যাক কিটা হয়। এখন মেয়ের অবস্থা কিরকম? ওখানে মেয়ের অবস্থা যেমন দেখছেন, জামাই কই আছে কইতে পারি না, আমি দেখছি না। ওখানে যোগাযোগ করেছে না। মেয়ের বাড়িতে ছেলের বাড়ি থেকে কে আছে? ছেলের বাড়ি ছেলের মা আছে, তারা 3 ভাই। কত বছর আগে বিয়ে দিচ্ছে? আজকে থেকে 9 বছর। সামাজিক বিয়ে আছে? হ্যাঁ, সামাজিক বিয়ে। এখন কি চান আপনারা? আমি চাই গ্রামের শাস্তি চাই, গ্রামের মানে দিয়ে দাও। গ্রামের মায়ের চিকিৎসা লাগবো, গ্রামের শাস্তি লাগবো। গ্রামের আমার পুরা ফ্যামিলি, মায়ের ফ্যামিলিরা ইয়া করতে লাগবে। পুলিশের কোনো মানে জীবন ঠিক করে রাখছি। আগামী দিনে কি কেস করবেন জানাবেন? হ্যাঁ, আগামী। আপনারা শুনলেন অগ্নিদগ্ধা গৃহবধূর পরিবারের বক্তব্য। কার্যত জিবি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সেই গৃহবধূ। তবে এই ঘটনার ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে জানা গেছে যে অভিযুক্ত স্বামী এখনো পর্যন্ত পলাতক রয়েছে, যদিও পরিবারের পক্ষ থেকে উপযুক্ত শাস্তি গ্রহণের ব্যবস্থা করার ইতিমধ্যেই দাবি জানানো হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।